আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। পাখির মাধ্যমে সবাই সবার পাখিকে খোঁজে। শিল্পীর জীবনে বিচ্ছেদ নাই, এটা তো হতেই পারে না। মইরা গেলে কানে বা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজিলা না। আর স্যাড গানগুলো কিন্তু মানুষের মন নিয়ে কথা বলে, মানুষের আবেগ নিয়ে খেলে। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। কিছু মানুষ ছেড়ে চলে যাওয়াতে অনেক উপকার হয়। প্রথমে হচ্ছে মইরা গেলে কানবা ঠিক এই গানটা খুব হিট। কিন্তু ওই গানটায় যেটা হয়েছিল, মানে থাকে না যে কিছু গান খুব বেশি পেজে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, কিন্তু কে গেয়েছে এটা শ্রোতারা কম খোঁজে। তো ওই গানের ক্ষেত্রে এটা হয়েছিল আর কি, মইরা গেলে কানবা ঠিক এই গানটা। ওইটা আমার প্রথম হিট গান। ওই গানটা আমরা দিতে মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজলা না। মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজলা না। বেশিরভাগ আমরা দেখেছি যে আপনার গানগুলোতে পাখিটাকে মেইন ক্যারেক্টার করে। আসলে এর পেছনে কি কারণ? না, সব গানে পাখি মেইন না। আমার গানের ফোকাস থাকে হচ্ছে মানুষের মনের কথা যেন থাকে। আর ইদানিং আমি একটু মেয়েদের ফোকাস করে গান গাই, মানে মানে মেয়েদের স্বভাবগত কিছু ডায়লগ থাকে। সো আমি ওই জিনিসগুলোকে তুলে ধরে ধরে গান গাই। যেমন হচ্ছে একটা গান আছে আমার, আমি নতুন কে আছি গো পুরান হয়ে গেছি। তারপর একটা গান আছে, বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না। মানে থাকে না, এই কথাগুলো আমরা মেয়েরা বেশি বলি। আরেকটা রিসেন্ট আমার মানে এই তিনটা গান ভালো যাচ্ছে, তোমার ব্যবহারে বুঝা গেছে আমি তোমার কেহ না। তো মানে এই হচ্ছে বিষয়, পাখি সব গানে নাই আমার। সব গান না, মানে পাখিটাকে অনেক কিছু না, গানে এটা করে হচ্ছে কি, পাখিটা মানে এমন পাখি গানটা হিট হয়তো অনেকে ভাবে যে আমি হয়তো বা পাখি কেন্দ্রিক, বাট বিষয়টা ওরকম না। ব্যাপারটা হচ্ছে কাজ তো অনেক করছি, সব কাজ তো মানুষের অনেক। ফ্রন্টে আসবে না। তো যেটা ফ্রন্টে আসে মানুষ সেটাই দেখছে, সেটাই শুনছে, সেটার উপর ভিত্তি করে হয়তো বা বলছে। পাখি না, আসলে পাখি হচ্ছে আমাদের আহ থাকে না যে আমরা কিছু কোনো একটা ভাব প্রকাশ করার জন্য কিছু জিনিস ইউজ করি। তো পাখি ওরকম একটা শব্দ। তো পাখির মাধ্যমে সবাই সবার পাখিকে খোঁজে, সবাই সবার প্রিয় মানুষকে খোঁজে। দ্যাটস ওয়াই হচ্ছে পাখি গানগুলো যায় ভালো। আমি যখন থেকে গান করি তখন থেকে আমার একটা চিন্তা ছিল যে আমার গান গেয়ে মানুষের নাচার দরকার নাই। কারণ আমিও যখন শ্রোতা, তখন আমিও যখন আমার একটু মনে হয় যে না আমি এবার একটু আনন্দ উল্লাস করব, তখন কিন্তু ডেফিনেটলি মানে মানুষ বাংলা গান থেকে, আমি না শুনলেও মানুষ বাংলা গান থেকে আদার্স গানে চলে যায়। হিন্দি ট্র্যাক শুনছে, এই ট্র্যাক শুনছে, সেই ট্র্যাক শুনছে। বা দিন শেষে আপনি এই নাচানাচির যে গানগুলো আছে, এই গানগুলো আপনি একটা টাইম পর্যন্ত শোনেন। হ্যাঁ, সবসময় শোনেন না। আর স্যাড গানগুলো কিন্তু মানুষের মন নিয়ে কথা বলে, মানুষের আবেগ নিয়ে খেলে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার স্যাড গান গাইতে ভালো লাগে। মানে আমার মেইন বিষয়টা হচ্ছে যে মানুষের মনের মানে মানুষের মনে জায়গা নিতে ভালো লাগে। বা হয় না, যেমন এখন আমরা অনেকেই বলে যে আপু আপনার গানগুলো আমার জীবনের সাথে মিলে যায়। এই যে কথাটা, আমি এই কথাটাই চেয়েছিলাম, দর্শক এটাই বলুক যে আপু মনে হয় গানটা আমার জন্য গেয়েছে। হ্যাঁ, আমার এটাই চাওয়া ছিল, আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি। এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কি যাতনা। এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কি যাতনা। আমারে পড়লে মনে, তুমিও কাইন্দো গোপনে, সুখে থাইকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি, ভাসাইয়া আমায় সুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি, ভাসাইয়া আমায় সুরে। অন্তরটা যন্ত্রণাময়, প্রতি রাত জেগে থাকি, তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী।
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি ছোটবেলা থেকেই গান শিখি, কিন্তু আমার মানে প্রফেশনালি কাজ করা হচ্ছে 14 সাল থেকে। আর রেকর্ডিং এ কাজ করছি 17-18 থেকে। না, আমার ভাইরাল ভাইরাল বিষয়টা না, এখন বিষয়টা হচ্ছে যুগ যেভাবে যায় আপনার তো সেভাবেই আগাতে হবে। তো একটা সময় হচ্ছে আমরা দেখতাম ক্যাসেট সিডি কত বিক্রি হচ্ছে এরকম, আর এখন মানুষ হয়তো বা ভিউটা দেখে। ভাইরাল হওয়ার কোনো চিন্তা নেই, আবার ভাইরাল হওয়ার দুইটা দিক আছে, একটা হচ্ছে শুদ্ধভাবে ভাইরাল হওয়া, সুন্দরভাবে ভাইরাল হওয়া, আর একটা হচ্ছে আপনি লাফাঙ্গামি করে ভাইরাল হচ্ছেন। তো দুইটা দুই ট্রেন্ড। তো আহ, বিষয়টা হচ্ছে এমন, আপনি সুন্দর কিছু করে যদি মানুষের মনে থাকতে পারেন, ওটার আরেকটা নামও কিন্তু ভাইরাল। বা আপনি ভালো একটা গান দিয়ে যদি মানুষের মনে জায়গা করে নিতে পারেন, এটার আরেকটা নামও কিন্তু ভাইরাল। সো বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, বা আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি। সো আমি চাই আপনি এটাকে ভাইরাল বলেন বা মানুষের কাছে পৌঁছানো বলেন বা জনপ্রিয়তা বলেন, যে নামেই বলেন না কেন, আমি চাই এটা শুদ্ধ সুন্দরভাবে হোক। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই যেন এমনটা হয়। হ্যাঁ, বিচ্ছেদ তো সবার জীবনেই আসে। বিচ্ছেদ থাকবেই। বিচ্ছেদ, শিল্পীর জীবনে বিচ্ছেদ নাই এটা তো হতেই পারে না। নাহলে তো শিল্পী শিল্পীর মানে, গান হবে না। হ্যাঁ, শিল্পী মানেই বিরহ আছে, শিল্পী মানেই ব্যথা আছে, কিন্তু আমরা শিল্পীরা যেটা করি, বা আমরা শিল্পীরা যেমন যে হচ্ছে আমরা আহ, মানে লাইক আমার সংসারে যাই হোক না কেন, আমি যখন স্টেজে যাব আমার পারফরমেন্স আমাকে ঠিকভাবে দিতে হবে। আমি যখন লাইভে যাব আমার ঠিকঠাক গান গাইতে হবে, আমার সাজ ঠিক থাকতে হবে, সব ঠিক থাকতে হবে। যে ছেড়ে চলে যায় সে মানে চলে যাওয়ার জন্যই হয়তোবা জীবনে আসে, বা তাদের জন্যই হয়তোবা আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পাই। লাইক, বেদনা ছাড়া মানুষ আসলে সাকসেস পায় না। আপনি যদি সব সময় সুখের মধ্যেই থাকেন, আপনার মধ্যে চেষ্টা কাজ করবে না। মানে আমার মধ্যে চেষ্টা কাজ করবে না, আমি আমার কথাটাই বলি। সো দুঃখ, বেদনা, আঘাত এগুলো ছিল বিধায় চেষ্টা ছিল যে না, আহ একদম নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। আর এই জন্য হয়তো বা ভালো ভালো কাজ করতে পেরেছি, ভালো ডিসিশন নিতে পেরেছি, বা ভালো আছি আলহামদুলিল্লাহ। হারিয়ে যাওয়া মানুষটির প্রতি আপনি একটি গানের মাধ্যমে একটা বার্তা দিতে চান, এমন একটা গান আমরা শুনতে চাই। আচ্ছা, বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। এই গানটা দিয়েই যে আসলে আহ কিছু মানুষ ছেড়ে চলে যাওয়াতে অনেক উপকার হয়। আমি এটা আমার মাধ্যমে আমি বুঝি যে কিছু মানুষ ছেড়ে চলে গিয়েছে বিধায় আহ ভালো আছি।